আমরা অনেকেই আছি এই মাছটা খুবই পছন্দ করি। আবার অনেকেরই এই মাছের গন্ধটা একেবারেই ভালো লাগে না। দেখো আমি প্রায় ৩০০ গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। এটারই আমি আজ একটা রেসিপি বানাবো। তার জন্য আমি প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ও হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো ও কিছুটা লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে ১৫ মিনিট মতো রেখে দেব। লেবুর রসটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাতে মাছের যে রান্নাটা হবে ওটা খেতেও ভীষণ সুন্দর হবে। ওই মাছের যে গন্ধটা ওটাও অনেকটাই চলে যায়। দেখো বন্ধুরা, আমার কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি অল্প পরিমাণ তেল ও কিছুটা পেঁয়াজ আমি কড়াই আগের থেকেই দিয়ে রেখেছিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তেলটা আমি অল্প পরিমাণই ব্যবহার করেছি, আমি সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছুটা আগের থেকে রসুন ও আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখানে আমি আদাটা খুবই অল্প পরিমাণ দিয়েছি, রসুনটাই আমি এখানে বেশি ব্যবহার করেছি। এই রান্নাটাতে রসুনের পরিমাণটা যতটা বেশি দেবেন রান্নার টেস্টটা ততটাই ভালো হবে। এবার দেখো আমি আগে লঙ্কা গুঁড়ো ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরেও আমি ২ চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো ২ চামচ করে দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঝাল ঝাল ভাবেই হবে, তাহলে টেস্টটা খুবই সুন্দর হয়। এদিকে দেখো আমি দুটো মাঝারি সাইজের টমেটো আগের থেকে কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে দেখো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, মাঝখান থেকে আমি কেটে নিয়েছি লঙ্কাগুলো। একই মশলার সাথে আমি কষিয়ে নেব। লটে মাছটা আমার এভাবেই রান্না করতে বা খেতে ভালো লাগে। তোমরা কে কিভাবে রান্না করতে পছন্দ করো বা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখো আমি লটে মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করব না, লটে মাছের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, ওই জলেই রান্নাটা হয়ে যাবে। দেখো মাছটার সাথে আমি কষিয়ে নিয়েছি, তারপর ওপর থেকে ঢাকনা দিয়ে আমি ১০ মিনিট মতো রেখে দিয়েছিলাম। মাছটা জলটা ছেড়ে দিয়েছে, আর আমি ঢাকা দেব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে মাছের যে জলটা আমি শুকিয়ে নেব। সত্যি কথা বলতে আমাদের মেদিনীপুরে এই মাছটার চল খুব একটা নেই, বাজারে খুব বেশি পাওয়াও যায় না। মাঝে সাঝেই এই মাছটা আসে আমাদের এদিকে। আমাদের মা ঠাকুমারা এই মাছটার সাথে একেবারেই পরিচিত নয়। এটা একটা সামুদ্রিক মাছ, এর একটা ভীষণ গন্ধ থাকে, তাই এই মাছটা অনেকেই পছন্দ করে না। তবে এই মাছটা খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। এই মাছটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ওমেগা 3, প্রচুর পরিমাণে মিনারেল এই মাছটাতে থাকে। তাই তোমরা এভাবে একবার রান্না করে দেখতে পারো, ভীষণ সুন্দর হয়েছিল রান্নাটা। এভাবে দেখো গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। এই মাছটা ভীষণ নরম হয়, এটা গোটা রান্না করা প্রায় অসম্ভব। এভাবেই ঝুড়ো করে রান্না করলে এর ভিতরে মশলাটা চলে যায়, ভীষণ টেস্টি হয় রান্নাটা। এভাবে দেখো নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ আমি এভাবে এই মাছের জলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার রান্নাটা। দেখো আরো অনেকটা জলটা শুকিয়ে এসছে। এবার আমি উপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে টেস্টটা আরো ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। রেসিপিটা কেমন লাগলো জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো একেবারে আমি জলটা শুকিয়ে নিয়েছি। প্রায় আমি আধ ঘন্টা মতো এভাবে কষিয়ে নিয়েছি। একেবারে মাখা মাখা করে নিতে হবে। এই রান্নাটাতে অনেকেই বেশ কিছুটা তেল দিয়ে থাকে, তবে আমি অতটা তেল দিইনি। আমি মিডিয়াম যতটা প্রয়োজন ততটাই তেল দিয়েছি। খুব বেশি তেল শরীরের জন্য ভালো না, তাই আমি যে কোনো রান্নাতে খুব বেশি তেল আমি না দিয়েই রান্না করার চেষ্টা করি। তোমরাও এভাবে বানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।